তারা কিন্তু দিয়েছি ঘেরে ঘেরে ঘেরে। আমার হাতের এই গাছটি একেবারেই বিলুপ্ত প্রজাতির। মধুপুর বনাঞ্চল হলেও কোথাও খুঁজে পাওয়া যায়। মধুপুর বন গবেষণা কেন্দ্রে এমনই একটি চারা উৎপাদন করছে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই গাছটির নাম বৌদ্ধ নারিকেলি। এই বৌদ্ধ নারিকেলি গাছটি অনেক বড় হয়, খুব দ্রুত বাড়ে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো বজ্রপাত নিরোধক। এই গাছটি লাগানো থাকলে বজ্রপাত হয় না, যার কারণে বন গবেষণা কেন্দ্র এই বৌদ্ধ নারিকেলি চারা উৎপাদন শুরু করেছে। যেহেতু আমাদের দেশে চারদিকে বিভিন্ন সময়ে খবর পাওয়া যাচ্ছে, প্রায় প্রতিনিয়ত ঝড় হলে, বৃষ্টি হলে দুঃসংবাদ ভেসে আসে বজ্রপাতে নিহত হওয়ার খবর। যাতে বজ্রপাতে এই জানমালের ক্ষতি না হয়, তার কারণেই বন গবেষণা কেন্দ্র বৌদ্ধ নারিকেলি গাছের চারা উৎপাদন শুরু করেছে। তারা তাদের বাগানে হাজার হাজার চারা আমরা দেখতে পাচ্ছি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, যেগুলো বিনিময়ের মাধ্যমেই বিভিন্ন জনকে দেওয়া হবে, উৎসাহের জন্য দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে। আমরা এই বন গবেষণা কেন্দ্রে দেখলাম অনেক বড় সুউচ্চ একটি বৌদ্ধ নারিকেল গাছ, যেটি পুরো বাগানের যে যতগুলো গাছ রয়েছে তার চেয়েও ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক আপনাদের প্রত্যেকের বাড়িতে যদি এমন একটি করে, দুটি করে বৌদ্ধ নারিকেলি গাছ বেড়ে ওঠে, তাহলে পরিবেশেরও যেমন ভারসাম্য রক্ষা হবে, বজ্রপাতের হাত থেকে জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে। বৌদ্ধ এই নারিকেল গাছটি বাড়িতে লাগালে বজ্রপাত হয় না, তাই আমি এখান থেকে এই নারিকেল গাছটি নিয়ে যাচ্ছি। আমি আজকে প্রথম শুনতে পারলাম যে এখানে বৌদ্ধ নারকেল নামে এক ধরনের গাছ আছে। এই গাছটার মাধ্যমে বজ্রপাত হয় না। শোনার পর আমি এই গবেষণা কেন্দ্রের কাছ থেকে আমি দুটো এই গাছ নিয়ে যাচ্ছি বাড়িতে রোপণ করার জন্য, জানি বজ্রপাত হয় না। আমি আপনার সামনে যে গাছটা উপস্থাপন করতেছি সেটা হচ্ছে বৌদ্ধ নারিকেল, বাংলা নাম। বৈজ্ঞানিক নাম হচ্ছে টেরিডোকোটা এলাটাস। এটা নভেম্বর ডিসেম্বরে আপনার ফুল ফল আসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার মার্চ পর্যন্ত আপনার ফল সংগ্রহ করা হয়। এই ফলটা অর্থনৈতিকভাবে খুবই মূল্যবান। এর ভিতরে যে এই ফলের ভিতরে যে নাটটা আছে সেটা এই নাটটা খাওয়া উপযোগী এবং 18,000 টাকা পার কেজি। সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা যে বাড়িতে থাকবে, যে জায়গায় থাকবে, সেই জায়গায় বজ্রপাত হবে না। তাই এবং দেশীয় গাছ এবং বিপন্ন প্রজাতি। তাই আসুন আমরা সবাই এই গাছটা রোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আনোয়ার সাদাত ইমরান, টাঙ্গাইল।